নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন চিজ বল। বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার, সেটা আজ ঘরেই বানিয়ে ফেলবো খুব সহজে, খুব ঘরোয়া উপায়ে। তার জন্য আমি এখানে 700 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি আর খুব ভালো করে এটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 10-15টা রসুন এবং 1 ইঞ্চ মতো আদা কুচি আর পরিমাণ মতো লবণ। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি জল ছাড়াই। এখানে জল দিলে মাংসের ডোটা খুব ভালো হবে না, পাতলা হয়ে যাবে। তো জল ছাড়াই যতটা সম্ভব আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে রেখেছি আর ধনেপাতাটাও খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। সেগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দেব 2 মুঠো মতো ব্রেড ক্রাম্বস, 2 টেবিল চামচ অরিগ্যানো এবং 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর দেব গোলমরিচ গুঁড়ো। এবার এগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর একটা জিনিস আমি দিয়েছি, সেটা হচ্ছে ক্রিম চিজ। ক্রিম চিজটা আমার বাড়িতেই ছিল, তো তার জন্য এটা আমি অ্যাড করে দিয়েছি। আপনাদের যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এটা স্কিপ করে দিতে পারেন। সব শেষে দিয়ে দিলাম মেল্টেড বাটার 5 টেবিল চামচ মতো। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। নুন, মশলা, পেঁয়াজ, ধনেপাতা সব যেন মাংসের ডোটাতে খুব ভালোভাবে মাখা হয়ে যায়। দেখছেন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা অন্য পাত্রে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল স্পুন আমি ময়দা নিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার করে নেব। খুব অল্প অল্প করে জল দিয়ে আমি খুব একটা ভালোভাবে খুব পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু সাদা তেল মেখেও নিয়েছি। মাংসের ডোটা খুব অল্প অল্প করে পরিমাণ মতো নিয়ে আমি এখানে 1 টুকরো চিজ দিয়ে একটা গোল আকার তৈরি করে নেব। এখানে আমি আমুল চিজ ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিজও দিতে পারেন। এবার এটাকে ব্যাটারে একবার ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। খুব বেশি করে করার দরকার নেই, খুব আলতোভাবে করে নিলেই হবে। দেখছেন অনেকগুলোই আমার চিকেন চিজ বল হয়ে গেছে। তো এইভাবেই আমি সবটাই তৈরি করে নেব। আর এতটা আমার একদিনে লাগবে না, তো আজকে যতটা আমার দরকার ততটা নিয়ে বাকিটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। ইচ্ছা মতো বের করে ভেজে নিলেই আমার চিকেন চিজ বল তৈরি হয়ে যাবে। এদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি একটি কড়াইয়ে। খুব ভালোভাবে গরম করে নেব আমি তেলটা গরম করে নিয়ে মিডিয়াম আঁচে খুব আস্তে আস্তে আমি ভাজবো। খুব তাড়াতাড়ি করলে ভিতরের মাংসটা সিদ্ধ হবে না। তো এটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো একদম লো ফ্লেমে ভাজবো। দেখছেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরেও আমি এখনও 5 থেকে 6 মিনিট ভাজবো, পুরোপুরি লাল হওয়া অবধি। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। মাংসটা কাঁচা ছিল তো সেটা সেদ্ধ করার জন্য খুব ভালো করে কিন্তু আমাদের এখানে ভেজে নিতে হবে চিকেন চিজ বলগুলো। দেখুন পুরোপুরি ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এভাবে আমি একে একে সব চিজ বলগুলো ভেজে নেব। খুব তাড়াতাড়ি করে কিন্তু চিকেন চিজ বল ভাজা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ ভেতরটা পুরোপুরি কাঁচা অবস্থায় আমি তেলে ছেড়েছি, তো সেটা সিদ্ধ হতে একটু টাইম নেবে। আমার চিকেন চিজ বল কিন্তু রেডি হয়ে গেছে। একটা ভেঙে দেখাই আপনাদের। চিকেন চিজ বলের ওপরের অংশটা বেশ ক্রাঞ্চি হয়েছে আর ভেতরটা খুব সফট, জুসি আর খুব টেস্টি হয়েছে। একবার ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি আপনাদের খারাপ লাগবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।